নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি জয়ন্তী কুণ্ডু। তোমাদের আমি ছাদে এসে কেন শুভ সকাল জানাই জানো? নিচে ভীষণ গরম, এসি রুম থেকে বেরোলেই মনে হয় আগুনের গোলায় ঢুকে গেলাম। ছাদে আসলাম, জামা কাপড় মেলবো, একটু হাওয়া বাতাস চলে, একটু ভালো লাগে। তো তোমরা সকলে কেমন আছো? সবাই আশা করছি খুব ভালো আছো। গরম অত্যন্ত, সবাই খুব সাবধানে থাকবে। আমি জামা কাপড়গুলো মেলে নিই। দেখো, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে চেয়ারটা, এই চেয়ারটাই আমি রাতের বেলায় এসে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে বসি। তো চেয়ারটাকে এখন তুলে রাখবো, না হলে রোদ্দুরে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, সকালবেলায় উঠেই আমার পুজো হয়ে গেছে। সব আমার গাছের ফুল। কত ফুল ফুটেছে দেখেছো? এগুলো সব গাছের ফুল। আরও তো গাছে আছে, এখনও তুলিনি সব ফুল আমি। চলে এসেছি বন্ধুরা। মেয়েদের একটা নিজস্ব জায়গা থাকে। বাড়ি বাড়ি নয় তাহলে কোথায় দিদি? যেখানে তুমি যদি কিছু না করো তাহলে পরে তোমার এই হাতটা মুখে উঠবে না। রান্নাঘর, সেই রান্নাঘরে চলে এসেছি। আর রান্না করতে কিছুই ভালো লাগে না গো, প্রচণ্ড গরম। তো মাছ মাংস তো একদম খাওয়া যাচ্ছে না এই গরমে, পচা গরম যাকে বলে। তো আমি আজকে রেডি করে নিয়েছি, মটরের ডাল ভিজিয়ে রেখেছি। মটরের ডাল দিয়ে আর গোল আলু হয় না, গোল আলু দিয়ে আমি ধোকা তৈরি করব। ধোকাটা তৈরি করব। আর ব্লগ তো তৈরি করি, তোমরা জানো। তো তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করতে হবে। তো চলো দেখো আমি মটরের ডাল দিয়ে আর আলু দিয়ে ধোকাটা কীভাবে তৈরি করছি। এখানে মটরের ডালটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি, আর একবার ধুয়ে নেব বেশ ভালো করে। এই যে, আর এর সঙ্গে এখানে আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, বেশ ছোট ছোট পিচ করে নিয়েছি। এখন মটরের ডাল আর আলু একসঙ্গে পেস্ট করব। মটরের ডালটা আমি মিক্সচারের বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো সব দিয়ে দেবো। এর ভেতরে বন্ধুরা একটু জল দিতে হবে, জল না দিলে পেস্ট ঠিকঠাক হবে না। দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি। এর ভেতরে সামান্য ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আদা। আর এর ভেতরে দিয়ে দেবো মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। এখন আন্দাজ মতন লবণ দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। যে দেখো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন মশলাগুলোও রেডি করে নেব, কারণ আমি একা হাতে কাজ করি। তো সেই জন্য মশলাগুলো রেডি করে নেবো। ঝাল কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি এখানে লঙ্কা আর আদা একটু বেশি করেই বেটে রেখে দিই, তার কারণ হচ্ছে প্রত্যেক দিন তালে বাটতে হয় না। তো আমি আদা লঙ্কাটা বেটে নেবো, তারপর টমেটোটা পেস্ট করে নেবো, নেবার পর ধোকাটা তৈরি করব। দেখো আমি সব রেডি করে নিয়েছি, এটা ধোকা তৈরি করব। এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে সমস্ত রকম মশলা আছে ফোড়নে দেওয়ার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কাশ্মীরি লঙ্কা, চিনি, জিরে ধনের গুঁড়ো, গরম মশলা, হলুদ, লবণ, সব কিছু আমি নিয়ে নিয়েছি। কারণ আমি এক হাতে কাজ করি, না হলে আমার খুব অসুবিধা হয়। তা আমি সব রেডি করেই নিয়েছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে। আর একটা কথা বলি বন্ধুরা, একটা